সুধী মণ্ডলী, দক্ষিণ দিক থেকে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছেন প্যারেড ওয়ারেন্ট অফিসার অ্যাডজুটেন্ট মোহাম্মদ রহমতুল্লাহ। ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ ৭ ডিসেম্বর ১৯৮০ সালে নীলফামারী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৩ নভেম্বর ১৯৯৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষে তিনি ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। তিনি পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন অভিযানে অংশগ্রহণ করেন। তিনি ৭ ইস্ট বেঙ্গলের সাথে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরি কোস্টে দায়িত্ব পালন করেন। তিনি প্রশিক্ষক হিসেবে বাংলাদেশ মিলিটারি একাডেমি, ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টার যশোর এবং ট্রেনিং স্কুল ডিপিডি পিজিআরে দায়িত্ব পালন করেন। বর্তমানে ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ ইবিআরসিতে প্রশিক্ষণ ব্যাটালিয়নের প্রশাসনিক জেসিও এবং বিএনজেসিও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। সামরিক কায়দায় বিবরণের ধ্বনির মাধ্যমে আজকের প্যারেডের আনুষ্ঠানিক সূচনা হবে।
আজকের শপথ গ্রহণ ও কমনওয়েলথ প্যারেডে সর্বমোট 6টি কন্টিনজেন্ট অংশগ্রহণ করছে। প্যারেড ময়দানের দক্ষিণ প্রান্ত থেকে প্রবেশ করছে টাইগার্সের ঐতিহ্যবাহী বাদল, এর নেতৃত্বে রয়েছে ওয়ার্ড অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম। ওয়ার্ড অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম 10/10/1979 সালে সিরাজগঞ্জ জেলার সম্রাট মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 14 নভেম্বর 1996 সালে বাংলাদেশ সেনাবাহিনীর 1997 সালে মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষে সেনা সদর প্রশাসনিক শাখায় র্যাঙ্ক লাভ করেন। 2008 সালে জাতিসংঘ সম্মেলনে সুদানে দায়িত্ব পালন করেন। স্কুল অব মিউজিকে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে বিডিআরসি প্রশাসনিক শাখায় র্যাঙ্ক হিসেবে দায়িত্ব পালন করছে। রাজ্যের কার্যকারী সুরভিত আত্মপ্রত্যয়ে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে একদল নবীন সেনা। ওদের প্রতিটি পদক্ষেপে সাহস ও শক্তির বিচরণ, তাদের ছন্দময় আন্দোলনে প্রকাশ পাচ্ছে শৃঙ্খলার উদ্যম, মনোবল আর দৃঢ় সংকল্প।
সুধী মণ্ডলী, এইমাত্র প্যারেড ওয়ার্ক অফিসার অ্যাডজুটেন্ট প্যারেড অ্যাডজুটেন্টের কাছে প্যারেড হস্তান্তর করেছে। সুধী, প্যারেড অ্যাডজুটেন্টের আদেশে মাঠে প্রবেশ করছেন কন্টিজেন্ট কমান্ডারগণ। আজকের প্যারেডে মেজর এমেগানি কোম্পানির কন্টিজেন্টের নেতৃত্ব দেবে কোম্পানি সিনিয়র রিক্রুট মোহাম্মদ মেহেদি হাসান। বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কোম্পানি কন্টিজেন্টের নেতৃত্ব দেবে কোম্পানি সিনিয়র রিক্রুট মোহাম্মদ হামিদুল ইসলাম শুভ। সৈনিক নায়ক মনির কোম্পানি কন্টিজেন্টের নেতৃত্ব দেবে কোম্পানি সিনিয়র রিক্রুট মোহাম্মদ হৃদয় মিয়া। বীরোত্তম শহীদ সুবেদার বেলায়েত কোম্পানি কন্টিজেন্টের নেতৃত্ব দিবে কোম্পানি সিনিয়র রিক্রুট মোহাম্মদ মেজবাউল মোকাররম রবিন। জেনারেল ওসমানী কোম্পানি কন্টিজেন্টের নেতৃত্ব দিবে কোম্পানি সিনিয়র রিক্রুট ইয়াসিন শিকদার এবং বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদ কোম্পানি কন্টিজেন্টের নেতৃত্ব দিবে কোম্পানি সিনিয়র রিক্রুট মোহাম্মদ তরিকুল ইসলাম। সম্মানিত সুধী, আজকের প্যারেডের প্যারেড অ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন তানভীর আহমেদ খান। ক্যাপ্টেন তানভীর আহমেদ খান 15ই অক্টোবর 1995 সালে নেত্রকোনা জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 27 ডিসেম্বর 2017 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 75তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি কমিশন পরবর্তী জীবনে 6 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন এবং রেজিমেন্টের বিভিন্ন নিয়োগে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি 2018 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস হতে স্নাতক ডিগ্রি লাভ করেন। ক্যাপ্টেন তানভীর আহমেদ খান সামরিক জীবনে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে সফলতা লাভ করেন। সম্মানিত সুধী, অভিবাদন মঞ্চে বাম পার্শ্ব হতে আজকের প্যারেডের প্যারেড কমান্ডার
মেজর এস এম নাজমুল ইসলাম প্যারেডের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন। প্রস্তুত স্যার। আনুষ্ঠানিকভাবে প্যারেডের দায়িত্ব বুঝে নিলেন প্যারেড কমান্ডার মেজর এস এম নাজমুল ইসলাম। মেজর এস এম নাজমুল ইসলাম 18 মার্চ 1993 সালে সিরাজগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 24 ডিসেম্বর 2013 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 69তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে 20 বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি ব্যান্ড বেডফোর প্রযত্নে 37 বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সাথে ব্যান আরডিবি মনস্কো মিশনের ডিআর কঙ্গোতে কোয়ার্টার মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। মেজর এস এম নাজমুল ইসলাম সামরিক জীবনে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে সফলতা লাভ করেন। বর্তমানে তিনি প্রশিক্ষণ ব্যাটালিয়নের শহীদ নায়েক মনির কোম্পানির অধিনায়ক এবং ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় পতাকা বাহিনী দল প্যারেডে মিলবে, প্যারেডে মিলো। সুধী মণ্ডলী, মাঠের দক্ষিণ দিক থেকে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে ঐতিহ্যবাহী পতাকাবাহী দল। জাতীয় পতাকাকে সশস্ত্র সালাম দিবে, সশস্ত্র সালাম। সবুজ জমিনে লাল সূর্য আঁকা জাতীয় পতাকা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও মর্যাদার প্রতীক। সেনাবাহিনীর কোনো প্রতিষ্ঠানের পক্ষে এই পতাকা প্রাপ্তি অত্যন্ত গৌরব ও সম্মানের বিষয়। জাতীয় পতাকা লাভ কোনো প্রতিষ্ঠানের দক্ষতা, মর্যাদা ও সুনামের রাষ্ট্রীয় স্বীকৃতি। পতাকা প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটের কর্মদক্ষতার প্রতি রাষ্ট্রের পরিপূর্ণ আস্থা প্রকাশ পায়, যা নিরলস ও সফল প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব। 1979 সালের 20 নভেম্বর দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার এই দুর্লভ সম্মানে ভূষিত হয়। আজকের প্যারেডে জাতীয় পতাকা বহন করছেন ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ সবিরুল ইসলাম। আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের পতাকা বহন করছেন সার্জেন্ট মহসিন চৌধুরী এবং রেজিমেন্টাল পতাকা বহন করছেন কর্পোরাল মোহাম্মদ মনসুর আহমেদ। Right!
সুধী মণ্ডলী, ব্যাটালিয়ন কমান্ডার কর্নেল শরীফ মোহাম্মদ মেহেদী হাসান আলামিন, এসজিপি, বিজিবিএম এইমাত্র প্যারেডে এসে উপস্থিত হলেন এবং প্যারেডের সালাম গ্রহণ করলেন। কর্নেল শরীফ মোহাম্মদ মেহেদী হাসান আলামিন, এসজিপি, বিজিবিএম 31 ডিসেম্বর 1975 সালে জামালপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে 1997 সালের 11 ডিসেম্বর 37তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে পদাতিক করে কমিশন লাভ করেন। কর্মজীবনে তিনি কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল 42 ইস্ট বেঙ্গল, প্রশিক্ষক অস্ত্র ও ইউসিএসসি শাখা এসআইএনটি, অপস অফিসার লাইবেরিয়া, 7 এমপি ইউনিট, ডিএফপিএম বাহিনী সদর দপ্তর, জিএসও 2, সেনা সদর এজি শাখা পিএস পরিদপ্তর, এএএনকিউএমজি, বাংলাদেশ মিলিটারি একাডেমি, অধিনায়ক 7 এমপি ইউনিট, 19 বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ও 62 বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন। বর্তমানে তিনি 10 এপ্রিল 2022 তারিখ হতে প্রশিক্ষণ ব্যাটালিয়নে ব্যাটালিয়ন কমান্ডারের দায়িত্বে নিয়োজিত আছেন। সম্মানিত সুধী, ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুল ইসলাম খান, বিপি, বিপিএম, বিজিবিএমএস এইমাত্র প্যারেডে এসে উপস্থিত হলেন এবং সালাম গ্রহণ করলেন। ডেপুটি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুল ইসলাম খান 5 অক্টোবর 1971 সালে বরিশাল জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 9 জানুয়ারি 1991 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন এবং 18 জুন 1993 সালে 28তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে পদাতিক করে কমিশন লাভ করেন। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুল ইসলাম খান চাকরি জীবনে 49 ডিপ সাপোর্ট ব্যাটালিয়ন, 33 ইস্ট বেঙ্গল, 1 প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এসআইএনটি, ব্যান্ড 5, র্যাব 1, র্যাব 6, 2 বীর, ব্যান্ড স্ট্রিক 1 এ বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি অধিনায়ক হিসেবে 24 ইস্ট বেঙ্গল, 49 বিজিবি, 27 বিজিবি এবং বিজিবি হেডকোয়ার্টারে দায়িত্ব পালন করেন। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুল ইসলাম খান 1996 সালে বান্দরবান জেলার রুমাজনে কর্মরত থাকাকালীন অপারেশন ইউএনও উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে অসীম সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বীর প্রতীক খেতাবে ভূষিত হন। তিনি বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে র্যাব 1-এ কর্মরত থাকাকালীন দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করেন, যার পরিপ্রেক্ষিতে তাকে বাংলাদেশ পুলিশ পদকে ভূষিত করা হয়। এছাড়াও অন্যান্য পদকের পাশাপাশি কঠোর আত্মনিয়োগ ও প্রশাসনিক উৎকর্ষতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তাকে বর্ডার গার্ড পদকে ভূষিত করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুল ইসলাম খান অত্যন্ত সাহসী, দক্ষ, সৎ এবং মেধাবী অফিসার হিসেবে পরিচিত। বর্তমানে তিনি দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের ডেপুটি কমান্ড্যান্টের দায়িত্ব পালন করছেন। সুধী মণ্ডলী, প্যারেড এখন আজকের সম্মানিত প্রধান অতিথির আগমনের জন্য অপেক্ষমান। আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি পাপা টাইগার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম শেফাউল কবির, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে পৌঁছবেন। সম্মানিত প্রধান অতিথিকে অভ্যর্থনা জানাবেন ডেপুটি কমান্ড্যান্ট এবং ব্যাটালিয়ন কমান্ডার। সুধী, তুর্যনীনন্দের মধ্য দিয়ে প্রধান অতিথির আগমনের বার্তা ঘোষিত হচ্ছে। Stop!
সুধী মণ্ডলী, প্রধান অতিথি এইমাত্র অভিবাদন মঞ্চের সামনে এসে পৌঁছালেন। তাকে অভ্যর্থনা জানালেন ডেপুটি কমান্ড্যান্ট এবং ব্যাটালিয়ন কমান্ডার। সশস্ত্র সালাম দিবে, সশস্ত্র সালাম। সমুদ্র প্যারেড আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত, স্যার। প্যারেড কমান্ডার প্রধান অতিথিকে প্যারেড পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানালেন। প্যারেড কমান্ডার এখন প্রধান অতিথিকে নিয়ে প্যারেড পরিদর্শনের জন্য অগ্রসর হচ্ছেন। তার সাথে রয়েছেন ব্যাটালিয়ন কমান্ডার। আমার সামনে যায় হারাইতে এখন বুঝলে তো এই তুলি আর কেন ফিজনে দেখার না ক্যামেরার সামনে হারাইতে হোক।
শেষ করে অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থী আস্থা ও সংকল্পের অবিচল দৃষ্টিকোণ মাধ্যমে প্রধান অতিথিকে জানিয়ে দিল আমরা কখনো সংঘর্ষ হবে না, মীমাংসা সংকেতের ভাবনা সন্ত্রাস সুধী মন্ডলী নবীন সৈনিকরা দেশের কাজে সদা প্রস্তুত থাকবে। উপস্থিত সুধী, প্যারেড কমান্ডার সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য অনুমতি গ্রহণ করলেন।
উন্নত মমশি আমি ছিল দুর্গম নবীন তরুণ ধ্বংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর আমি দুর্বার আমি বীর মৃত্যুর আমি ঘূর্ণি আমি অনিয়ম আমি উশৃঙ্খল আমি রয়ে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি পরাধী করি পরাধী আমি টর্পেডো আমি কিন্তু ভাসমান আইন আমি দুর্যোগী আমি লোকেশী ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী শুধু ঈশ্বরী থাকি বলবীর চির উন্নত মমশি এই শপথ গ্রহণের পবিত্র ক্ষণে তোমাদের জানাই লোকের অভিবাদন সৌম্য শক্তি পবিত্রতার গান তোমাদের চেতনায় প্রতিরোধ এগিয়ে আসছে জাতীয় রেজিমেন্টাল পতাকাবাহী দল। এই পতাকা সমূহকে সামনে রেখে রিক্রুট বিরোধী দৃঢ়তার সাথে উত্তোলন করবে সবাই। শুধু মন্ডলী এখন শপথ বাক্য পাঠ করাবেন লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম, পিবিজিএমএস উপ অধিনায়ক প্রশিক্ষণ ব্যাটালিয়ন। লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম 30 ডিসেম্বর 1974 সালে টাঙ্গাইল জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 29 নভেম্বর 1995 সালে 33তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে পদাতিক করে কমিশন লাভ করেন। তিনি লাইবেরিয়া ও মধ্য আফ্রিকা প্রদেশে ইউএন মিশন সম্পন্ন করেন। তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন, 3টি বিজিবি ব্যাটালিয়ন, 2টি র্যাব ব্যাটালিয়নের অধিনায়ক এবং বিশেষ নিরাপত্তা বাহিনীতে বিভিন্ন দায়িত্বে সফলতার সাথে কর্তব্য পালন করেন। বর্তমানে তিনি ইবিএস প্রশিক্ষণ ব্যাটালিয়নের উপ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله. إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. صدق الله العظيم. বঙ্গানুবাদ। যারা আপনার কাছে শপথ করে তারা তো আল্লাহর কাছে শপথ করে, তাদের হাত আল্লাহর হাতের উপর। অতঃপর যে শপথ ভঙ্গ করে এর পরিণাম তার নিজের উপরই এসে পড়বে। যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার প্রদান করবেন। সূরা আল ফাতহ আয়াত 10। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিনিধিদের কাছ থেকে জাতীয় ইনফ্লুয়েঞ্জা হওয়ার দায়িত্ব গ্রহণের জন্য বরিষ্ঠ অবস্থাতে এগিয়ে আসছে কয়েকজন মহিলা সৈনিক। আনুষ্ঠানিকভাবে পতাকার দায়িত্ব গ্রহণ করল নবীন সৈনিকরা। শুধু পতাকার দায়িত্বই নয়, বরং দেশ মাতৃকা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব গ্রহণ করল তারা। এই বিরল সময়
এই সম্মান রক্ষায় তারা প্রবীণদের পাশে থাকে, এটাই তাদের বিরোধী।
সম্মানিত অতিথিবৃন্দ, শুরু হতে যাচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিটি রিক্রুট, প্রশিক্ষণ ব্যাচে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ বহির্ভূত ইভেন্ট মিলিয়ে সর্বমোট 8টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাসমূহ হল ফুটবল, ভলিবল, বাস্কেটবল, উইমেন হাইকিং, ফায়ারিং, ড্রিল, দেয়াল প্রতিযোগিতা এবং ব্যায়াম ব্যবস্থাপনা প্রতিযোগিতা। প্রতিটি প্রতিযোগিতায় নির্ধারিত পয়েন্টের ভিত্তিতে এবং প্রশিক্ষণ কর্মকাণ্ডের সার্বিক বিবেচনায় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী কোম্পানিকে কমান্ডার্স চ্যাম্পিয়ন ট্রফি এবং দ্বিতীয় শ্রেষ্ঠ কোম্পানিকে কমান্ডার্স রানার আপ ট্রফি প্রদান করা হয়। প্রশিক্ষণকালীন সর্বাপেক্ষা নৈপুণ্য প্রদর্শনকারী 24 রিক্রুটকে বীরুত্তম শহীদ সুবেদার বেলায়েত কোম্পানি ট্রফি এবং দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুটকে জেনারেল এনএজি ওসমানী কোম্পানি ট্রফি প্রদান করা হয়। শুরু মডেল এখন শুরু হতে যাচ্ছে পুরস্কার বিতরণ। শারীরিক যোগ্যতায় শ্রেষ্ঠ রিক্রুট হয়ে ট্রফি পাওয়ার গৌরব অর্জন করেছেন রিক্রুট মোহাম্মদ নূর আলম, বীরুত্তম শহীদ সুবেদার বেলায়েত কোম্পানি। ড্রিল প্রশিক্ষণে শ্রেষ্ঠ রিক্রুট হয়ে ট্রফি পাওয়ার গৌরব অর্জন করেছেন রিক্রুট মোহাম্মদ ইমরান মিয়া, বীরুত্তম শহীদ সুবেদার বেলায়েত কোম্পানি। অস্ত্র প্রশিক্ষণে শ্রেষ্ঠ ট্রফি পাওয়ার গৌরব অর্জন করেছেন রিক্রুট মোহাম্মদ রাহিদুল ইসলাম, জেনারেল ওসমানী কোম্পানি। রণকৌশল প্রশিক্ষণে শ্রেষ্ঠ রিক্রুট হয়ে ট্রফি পাওয়ার গৌরব অর্জন করেছেন রিক্রুট মোহাম্মদ শাহেদ রহমান, বীরুত্তম শহীদ সুবেদার বেলায়েত কোম্পানি। বিমান প্রশিক্ষণে শ্রেষ্ঠ রিক্রুট হয়ে ট্রফি পাওয়ার গৌরব অর্জন করেছেন রিক্রুট মোহাম্মদ জিহাদ হাসান রাফি, মেজর ইমাজিং কোম্পানি।
রিক্রুট ব্যাচ 2022 ফিল্ড 2 এর শ্রেষ্ঠ রিক্রুটে ট্রফি পাওয়ার গৌরব অর্জন করেছেন রিক্রুট তোফাজ্জল হোসেন খান, মেজর বিনোদিনী কোম্পানি। শারীরিকভাবে তৃতীয় শ্রেষ্ঠ রিক্রুটে ট্রফি পাওয়ার গৌরব অর্জন করেছেন রিক্রুট মোহাম্মদ জাহিদ হাসান, বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদ কোম্পানি। শারীরিকভাবে দ্বিতীয় হয়ে শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার ট্রফি গৌরব অর্জন করেছেন রিক্রুট মোহাম্মদ সজিব আহমেদ, মেজর বিনোদিনী কোম্পানি। রিক্রুট ব্যাচ 2022 শ্রেষ্ঠ রিক্রুট হয়ে ট্রফি পাওয়ার গৌরব অর্জন করেছেন ব্যাচ সিনিয়র রিক্রুট মোহাম্মদ বিজয়মিয়া, শহীদ ব্যাংক মনির কোম্পানি। সম্মানিত প্রধান অতিথিকে বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণের জন্য বিনীত অনুরোধ করছি। সুধীবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি। শারীরিক যোগ্যতায় শ্রেষ্ঠ হয়ে ট্রফি পাওয়ার গৌরব অর্জন করে রিক্রুট মোহাম্মদ নুরুল আলম, বীর উত্তম শহীদ সুবেদার বেলায়েত কোম্পানি। আর পিছনে আসো, পিছনে আসো। মেয়ের হাত আছে, আসলে আরো পিছনে যান, আরো পিছনে যান। স্যার রেডি স্যার? থ্যাংক ইউ স্যার। Sir, ready please sir. Thank you sir. Sir. ড্রিল প্রশিক্ষণে শ্রেষ্ঠ রিক্রুটে ট্রফি পাওয়ার গৌরব অর্জন করে রিক্রুট মোহাম্মদ ইমরান মিয়া, বীর উত্তম শহীদ সুবেদার বেলায়েত কোম্পানি। Sir, ready please sir. Thank you sir. Sir, ready please sir. Thank you sir. অস্ত্র প্রশিক্ষণে শ্রেষ্ঠ ট্রফি পাওয়ার গৌরব অর্জন করেছেন রিক্রুট মোহাম্মদ রাকিবুল ইসলাম, ওসমানী কোম্পানি। Sir, ready please sir. Thank you sir. Sir, ready please sir. Thank you sir. রণকৌশল প্রশিক্ষণে শ্রেষ্ঠ রিক্রুটে ট্রফি পাওয়ার গৌরব অর্জন করেছেন রিক্রুট মোহাম্মদ শাহাব রহমান, বীর উত্তম শহীদ সুবেদার বেলায়েত কোম্পানি। Sir, ready please sir. Thank you sir. Thank you sir.
বিএমআর প্রশিক্ষণে শ্রেষ্ঠ রিক্রুটে প্রমুখ অর্জন করেছেন রিক্রুট মোহাম্মদ মেহেরাজ হাসান রাফি মেজর মেমোরিয়াল কোম্পানি। Ready, please, sir. Thank you, sir. Ready, please, sir. Thank you, sir. রিক্রুটের 2022 ট্রেড ট্যুরের শ্রেষ্ঠ রিক্রুটে প্রমুখ গৌরব অর্জন করেছেন রিক্রুট তোফাজ্জল হোসেন খান মেজর মেমোরিয়াল কোম্পানি। Ready, please, sir. Thank you, sir. Thank you, sir. তৃতীয় শ্রেষ্ঠ রিক্রুটে প্রমুখ গৌরব অর্জন করেছেন রিক্রুট মোহাম্মদ মেহেরাজ হাসান ইউসুফ সিপাহী হামিদ কোম্পানি। Ready, please, sir. Thank you, sir. Ready, please, sir. Thank you, sir. সার্বিকভাবে দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট নির্বাচিত হয়েছে রিক্রুট মোহাম্মদ সজীব আহমেদ মেজর মেমোরিয়াল কোম্পানি। Sir, this is sir. Sir, ready, please, sir. Thank you, sir. দুর্জয় 24। রিক্রুটের 2022 শ্রেষ্ঠ রিক্রুটে প্রমুখ গৌরব অর্জন করেছেন ব্যাস সিনিয়র রিক্রুট মোহাম্মদ হৃদয় মিয়া শহীদ নায়েক মনির কোম্পানি। Sir, ready, please, sir. Thank you, sir. Ready, please, sir. Thank you, sir. ধন্যবাদ সম্মানিত প্রধানমন্ত্রী। পুরস্কার বিজয় পিছনে ফেলবে উল্টাক পুরস্কার বিজয় মাত্র থেকে চলবে শুভ নবী এই মাত্র শেষ হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সামনে রাখা সম্মানিত প্রধানমন্ত্রীকে নবীন সৈনিকদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। সুধীবৃন্দ, সম্মানিত প্রধানমন্ত্রী। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। उपस्थित डेप्यूटी कमांडेंट, बैटालियन कमांडर, ইবিআরসি ও এসএমের সকল পদবীর অফিসার, জেসিওস, প্রশিক্ষক, সৈনিকবৃন্দ, উপস্থিত ভদ্র মহিলা ও মহোদয়গণ, রিক্রুট ব্যাচ 2022-এর প্রিয় রিক্রুটবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। রিক্রুট ব্যাচ 2022-এর সকল রিক্রুটদের জন্য আজকের এই দিনটি বিশেষ দিন। দীর্ঘ 8 মাসের অধিক কঠোর পরিশ্রমের মাধ্যমে মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে আগামী পরশু 13 অক্টোবর 2022 তারিখে তোমরা প্রত্যেকে বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন গর্বিত সৈনিক হিসাবে নিজ নিজ ইউনিটে যোগদান করতে যাচ্ছ। রিক্রুট প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার জন্য সকলকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। তোমাদের এই সাফল্যের জন্য সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি। আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি এই প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত সকল অফিসার, জেসিও, এনসিও এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার ফলে এই প্রশিক্ষণ সফলভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে। আজকের এই বিশেষ দিনে আমি গভীরভাবে শ্রদ্ধা করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার একক নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড এবং পতাকা। একই সাথে আমি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আধুনিক বাংলাদেশের উপকার বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনাকে, যার একান্ত আগ্রহ এবং ঐকান্তিক প্রচেষ্টায় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর অভূতপূর্ব আধুনিকায়ন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সেই সাথে আমি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধা, 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ বীরাঙ্গনা, যাদের চরম আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। আরও স্মরণ করছি বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান এবং সিপাহী মুস্তফা কামাল সহ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল বীর সেনানী, যারা মহান মুক্তিযুদ্ধ সহ পার্বত্য চট্টগ্রাম এবং জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করে শাহাদাত বরণ করেছেন। আমি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এম এ গনি এবং মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী সহ এই রেজিমেন্টের সকল অগ্রজ সদস্যবৃন্দদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠার 74 বছরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তার অনন্য ও সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। প্রিয় রিক্রুটবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি দক্ষ এবং সুশৃঙ্খল বাহিনী হিসেবে বিশ্ব পরিমণ্ডলে পরিচিতি লাভ করেছে। আমাদের প্রিয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস অত্যন্ত গৌরবময়। মহান স্বাধীনতা যুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অগ্রণী ভূমিকা এবং অনন্য অবদান দেশ ও জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। এই রেজিমেন্টের বীর মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করে স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে সমৃদ্ধ করে গেছেন। আমাদের উপহার দিয়ে গেছেন স্বাধীন সোনার বাংলা। এছাড়াও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যগণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, দুর্ঘটনায় উদ্ধার কার্য,
ছবিযুক্ত ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রস্তুতকরণ, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতকরণ ইত্যাদি দায়িত্ব পালনে অসামরিক প্রশাসনের সাথে একাত্মভাবে কাজ করার মাধ্যমে আজ এদেশে সকল স্তরের মানুষের আস্থা অর্জন করেছে। পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাস দমন অভিযানে দীর্ঘ 3 যুগেরও অধিক সময় ধরে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্টের সৈনিকরা তাদের উপর অর্পিত দায়িত্ব সাফল্য ও আস্থার সাথে পালন করে যাচ্ছে। তাদের দৃঢ় প্রত্যয়ের কারণে আজ পার্বত্য চট্টগ্রামে শান্তি বিরাজ করছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর অবদান জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে। উপস্থিত সুধীমণ্ডলী, শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ নয়, বহির্বিশ্ব বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ও মর্যাদা আজ একটি বিশেষ আসনে আসীন হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি অপরিহার্য নাম। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী কঙ্গো, সুদান, মালি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র অন্যান্য দেশেও জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী হিসাবে কর্মরত রয়েছে, যার সিংহভাগই পদাতিক বাহিনী। যুদ্ধ বিধ্বস্ত ও অশান্ত দেশসমূহে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা আজ বিশ্ব পরিমণ্ডলে স্বীকৃত ও প্রশংসিত। প্রিয় রিক্রুটবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর সম্মান, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব এখন তোমাদের উপর ন্যস্ত হতে যাচ্ছে। মনে রাখবে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বপ্রথম প্রয়োজন চারিত্রিক দৃঢ়তা। সর্বদা ন্যায় পথ বেছে নিয়ে সততা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালনে তোমরা সচেতন হবে। মনে রাখবে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার তোমাদেরকে গর্বিত সৈনিক হিসাবে গড়ে তোলার পক্ষে অপরিহার্য সামরিক প্রশিক্ষণ প্রদান করেছে। প্রশিক্ষণ একটি চলমান প্রক্রিয়া এবং ইউনিট জীবনে বিভিন্ন পর্যায়ে তোমরা বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ ছাড়াও হাতে কলমে বিভিন্ন বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করবে। এজন্য প্রয়োজন আত্মবিশ্বাস, নিষ্ঠা ও কঠোর অধ্যবসায়। আমার বিশ্বাস, পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে তোমরা টাইগার পরিবারে একজন দক্ষ ও গর্বিত সেনা হিসেবে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ। রিক্রুট ব্যাচ 2022-এর 1268 জন রিক্রুটের মধ্যে সর্ববিষয়ে পারদর্শিতার পরিচয় দিয়ে শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার বিরল সম্মান অর্জন করেছে রিক্রুট হৃদয় মিয়া। অভিনন্দন হৃদয় মিয়া। এছাড়াও বিষয়ভিত্তিক শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেষ্ঠ রিক্রুট হয়েছে যথাক্রমে রিক্রুট সজীব আহমেদ এবং রিক্রুট মোহাম্মদ জাহিদ হাসান। শরীর চর্চায় শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী রিক্রুট মোহাম্মদ নুর আলম। ড্রিলে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী রিক্রুট মোহাম্মদ ইমরান। অস্ত্র প্রশিক্ষণের শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী রিক্রুট মোহাম্মদ রাকিবুল ইসলাম। রণকৌশলে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী রিক্রুট মোহাম্মদ শাহিদ রহমান এবং বিএমআর এর শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী রিক্রুট মোহাম্মদ জাহিদ হাসান রাফি নির্বাচিত হওয়ায় তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এছাড়াও এ বছরে কোম্পানিগুলোর মধ্যে সার্বিকভাবে মেজর এম এ কোম্পানি চ্যাম্পিয়ন এবং বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কোম্পানি রানার আপ হওয়ায় তাদেরকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রিক্রুট ব্যাচ 2022-এর রিক্রুটদের প্রশিক্ষণ সমাপনী ও শপথ গ্রহণ কুচকাওয়াজ আগামী 23 অক্টোবর 2022 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 13 অক্টোবর 2022 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেনা সদর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ প্রধান অতিথি হিসাবে তোমাদের প্যারেড পরিদর্শন করবেন। আমরা সবাই আশাবাদী তোমরা একটি দৃষ্টিনন্দন ও সুশৃঙ্খল প্যারেড প্রদর্শন করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের সম্মান
ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখবেন। তোমাদের সকলের সৈনিক জীবন সুন্দর, আনন্দময়, নিরাপদ হোক এই দোয়াই কামনা করি। সকলের সাফল্য, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। জয় বাংলা। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি। আমাদের বিশ্বাস আপনার এই মূল্যবান ভাষণ ভবিষ্যতে নবীন সৈনিকদের চলার পথের দিশারি হয়ে থাকবে। দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হে তরুণ সদস্যবৃন্দ, শুভ হোক তব পথযাত্রা। জাতীয় ধ্বনি দিবে, জাতীয় ধ্বনি। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। গণশালী দাঁড়াবে, গণশালীতে দাঁড়া। টাইগার্স কাঁধে অস্ত্র নিবে, কাঁধে। আমি জলদি গতিতে মার্চ করে প্যারেড শেষ করার জন্য আপনার অনুমতি প্রার্থী স্যার। জলদি গতিতে মার্চ করে প্যারেড শেষ করার জন্য প্রধান অতিথির অনুমতি গ্রহণ করলেন আজকের প্যারেড কমান্ডার মেজর SM নাজমুল ইসলাম। টাইগার্স জলদি গতিতে মার্চ করে প্যারেড শেষ করবে। চ্যাম্পিয়ন কোম্পানি আগে। টাইগার্স আর চাইতে ডানে ফিরবে, ডানে গোল। সুধী মণ্ডলী, প্যারেড কমান্ডার ও কন্টিনজেন্ট কমান্ডারগণ নিজ নিজ কন্টিনজেন্টকে নেতৃত্ব দানের জন্য তাদের অবস্থান গ্রহণ করছেন।
সৈনিকগণ ইতিহাস সৃষ্টিকারী বীর মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি হতে যাচ্ছে। চৌকস ভঙ্গিমায় অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে ৩ নম্বর কন্টিজেন্ট শহীদ মনির কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক হৃদয় মিয়া। জাতীয় ও রেজিমেন্টাল পতাকাবাহী দল অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। চৌকস ভঙ্গিমায় অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে ৪ নম্বর কন্টিজেন্ট ধীরোদ্দিন শহীদ সেবেদার বেলায়েত কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মোহাম্মদ মেজবাউল মোকাররম রবি। নৃত্য পদক্ষেপে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে ৫ নম্বর কন্টিনজেন্ট জেনারেল ওসমানী কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক ইয়াসিন শিকদার। অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে ৬ নম্বর কন্টিজেন্ট বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদ কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মোহাম্মদ তরিকুল ইসলাম। প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছেন প্যারেড অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন তানভীর আহমেদ খান এবং প্যারেড ওয়ার্নিং অফিসার অ্যাডজুটেন্ট মোহাম্মদ রহমতুল্লাহ। অপূর্ব সুরের ঘোষণায় মাঠ করে এগিয়ে আসছে টাইগার জেলের বর্ণাঢ্য বাংলাদেশ। প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে টাইগার জেলের প্রিয় সমাগম। এর নেতৃত্বে রয়েছেন ওয়ার্ড অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম।
টাইগার শ্রেণীর সকল শাবাশ স্যার 18 বেঙ্গল স্যার ড্রিল আর ব্যান্ড ফিটিং স্যার দিনেলা স্যার 4 বেঙ্গল স্যার সালামু স্যার সালামু স্যার টাকা স্যার 25 বেঙ্গল স্যার 25 বেঙ্গল স্যার কিছু ভালো করে ডিল স্যার রেডি প্লিজ স্যার থ্যাংক ইউ স্যার স্যার রেডি প্লিজ স্যার থ্যাংক ইউ স্যার আর কত ভাই 76 স্যার রেডি 1 2 3 স্যার স্যার আরেকটা নেব স্যার স্যার রেডি স্যার থ্যাংক ইউ স্যার আপনি স্যার রেডি প্লিজ স্যার স্যার 1 2 3 থ্যাংক ইউ স্যার যাই 37 27 আপনি তো দেন এখন 30 27 স্যার তিনটা স্ন্যাপ নেব স্যার তিনটা স্ন্যাপ নিয়ে বলবো আগে মুখ খুলে তিনটা স্ন্যাপ নেব স্যার স্যার রেডি প্লিজ স্যার তিনটা স্ন্যাপ নেব স্যার রেডি 1 2 3 স্যার আরও তিনটে নেব স্যার স্যার রেডি প্লিজ স্যার 1 2 3 থ্যাংক ইউ স্যার 1 2 3 স্যার আরেকটা নেব স্যার রেডি প্লিজ স্যার 1 2 3 থ্যাংক ইউ স্যার পর্যন্ত 35 আমি কি উঠবো না
সামনে আসবে। কেক কেটে চা চক্র পর্বের উদ্বোধন করা হবে এবং পরবর্তীতে চা চক্র শুরু হবে। আমাদের টিভিআর থেকে কেক কেটে চা চক্র পর্ব শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি ডেপুটি কমান্ডার মহোদয়, ব্যাটালিয়ন কমান্ডার, অনলাইন এবং নির্বাচিত রিক্রুটকে তার সাথে কেক কাটার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। এখন আমি সকলকে চা চক্রে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ভিডিও করবে না। কথা বলতেছেন কেন?
ব্যাচ 2022-এর প্রশিক্ষণ সমাপনান্তে আয়োজিত আজকের এই দিবস। আলহামদুলিল্লাহ আমরা আজকে সুন্দরভাবে অনার্স প্যারেড সম্পন্ন করেছি এবং আশা করছি আগামী 13 তারিখে যে মেইন প্যারেডটা হবে সেখানে যেন ভালোভাবে আমরা সম্পন্ন করতে পারি। আজকের এই দিবস যারা আয়োজনে সম্পৃক্ত ছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই সুন্দরভাবে আয়োজন করার জন্য। আমি যা শুনলাম এখানে 100% রিক্রুট এই প্যানেলের ভিতরে আমরা দিবসের সমর্থন হয়েছি। আমরা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম।